বিয়ে সহ বিভিন্ন আচার অনুষ্ঠানের ভোজপর্বে মুরগি মুসাল্লাম থাকলে আয়োজনটা যেন শাহী হয়ে ওঠে। গরম গরম পোলাও, নান, রুটি কিংবা পরোটার সঙ্গে এক বাটি মুরগি মুসাল্লাম হলে উদরপূর্তিটা বেশ জমে ওঠে। আস্ত মুরগি দিয়ে তৈরি এই মুঘলাই পদ পুরো ভারতীয় উপমহাদেশে তুমুল জনপ্রিয়। রাজকীয় স্বাদের এই পদটি বাড়িতে তৈরি করেও রসনা তৃপ্তি মেটাতে পারেন। রেসিপি জেনে নিন আমাদের আজকের অনুষ্ঠানে। সাথে থাকছে পাল্টা ভাজা নামে আরও একটি ব্যতিক্রমী পদের রেসিপি। বাঙালি রান্নার খ্যাতি আবহমান কালের। যুগে যুগে বিভিন্ন জাতি গোষ্ঠীর রেসিপি যুক্ত হয়েছে আমাদের রান্নায়। আরব, পাঠান, মুঘল, প্রাচ্য এবং পশ্চিমা রেসিপিগুলির সংমিশ্রণে আমাদের রান্না এইখানে পৌঁছে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ তানজিকা। পার্সি, তুর্কি, আফগানদের রাজ্য বিস্তারের সময় তাদের অনেক খাবারের প্রচলন ঘটেছে আমাদের এই অঞ্চলে। আর মুঘলদের সময়ে তো রীতিমতো বিপ্লব ঘটে গেছে। মুঘলদের খাবারগুলো আমাদের এখানে বেশি জনপ্রিয়তা পেয়েছে। ঠিক বলেছেন আহার চাচা। সব মিলিয়ে আমাদের খাদ্য সংস্কৃতি এবং বাঙালি রান্না অনেক পুরনো এবং সমৃদ্ধশালী। হ্যাঁ, এজন্যই তো বলি, শুধু খেলে হবে না, ইতিহাস ঐতিহ্য সম্পর্কেও জানতে হবে। মায়ের হাতের স্বাদ আর দাদির স্নেহের ছোঁয়া, বটের মূলে নদীর কূলে কত স্বাদের মায়া, মশলা ঝাঁঝে ভর্তা ভাতে মাটির ভালোবাসা, পাতায় পাতায় সাজিয়েছি সেই স্বাদের ভাষা। রাঁধুনিরাই আসছে আবার প্রিয় রান্নাঘরে, ওই দিচ্ছের স্বাদ এবার নেব নতুন করে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। দর্শক, আমি তানজিকা আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার ভীষণ পছন্দের রান্না বিষয়ক অনুষ্ঠান রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নায়। আমি আছি পুরোটা সময় আপনাদের সাথে এবং আমার সাথে আছেন আমাদের সবার প্রিয় আহার চাচা। হ্যালো দর্শক বন্ধুরা, আমি হাজির। রান্না তো হবেই, গল্পও হবে জমিয়ে। আমাদের সাথে আছেন আমাদের রন্ধনশিল্পী, আর আমাদের আজকের রন্ধনশিল্পী সেরা রাঁধুনি 1422-এর চ্যাম্পিয়ন সাবিনা সিরাজি। কেমন আছেন সাবিনা আপা? এই তো ভালো। বসেন, আমি ভালো আছি, প্লিজ বসেন। সাবিনা আপা, আপনি ছিলেন সেরা রাঁধুনি 1422-এর চ্যাম্পিয়ন। যখন নাম অ্যানাউন্স করা হলো সাবিনা সিরাজি, তখন ফিলিংসটা কেমন ছিল? ওটা আমার মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লেগেছে। এর আগে তো একটা ইয়েতে ছিলাম যে মানে কে হচ্ছে না, ভয় ভয় খুবই হাড্ডাহাড্ডি লড়াই। প্রচন্ড ভালো লেগেছে। এই পর্যন্ত সেরা রাঁধুনি মোট 8টি সিজন করেছে। 8টি সিজনের মধ্যে বেশিরভাগ উইনার ফ্রম চিটাগং। চিটাগংয়ের মানুষজন যে এত উইন করছে, এটার পেছনে কোনো রহস্য আছে নাকি আমাকে বলেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় পুরো বাংলাদেশে কিন্তু চট্টগ্রামটা হচ্ছে আমাদের পোর্ট এরিয়া। আপনার পর্তুগাল বলেন, ডাচ বলেন, যারা এসছে তারা কিন্তু নদী পথে এসছে। তো রান্নার বৈচিত্র্যতা সেখানে অনেক বেশি। আমার মনে হয় সে কারণে সবার রান্নার নলেজটা চিটংয়ের মানুষের মধ্যে ভ্যারাইটিটা বেশি। সেই ক্ষেত্রে হয়তো ওইভাবে চ্যাম্পিয়ন হয়ে বা উইনার হয়ে আসছে আমার মনে হয়। এটা তো একটা বড় মঞ্চ, তাই না? অবশ্যই। এই মঞ্চে আসার আগে নিশ্চয়ই কারো অনুপ্রেরণা থাকে, কেউ পুশ করে যে ঠিক আছে তুমি যাও বা আপনি যান এবং সেখানে কিছু একটা করে দেখান, প্রতিভাটা সবার সামনে দেখান। কে ছিল আপনার পেছনে? আমাকে এই নিউজটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল যে এরকম একটা ইয়ে হচ্ছে আর তোর রান্না তো ভালো, যে একটু দিয়ে দেখ কি হয়, লাক টেস্ট কর, টেস্ট করে দেখো। ওই হিসাবে এসেছিলাম এবং উইনার হয়ে গেলেন। উইনার হয়ে ওয়াও, গেছি। ফ্যান্টাস্টিক। সাবিনা আপা, এই যে আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, এই বইটি, এর ভেতরে যেসব ঐতিহ্যবাহী রান্নাগুলি সংরক্ষণ করার চেষ্টা করছে রাঁধুনি, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমার ভীষণ ভালো লাগছে। আমাদের তো যেই রেসিপিগুলি আছে ছড়িয়ে ছিটিয়ে পুরো বাংলাদেশে, এইগুলোকে আয়ত্ত করে আনলে আমাদের নেক্সট প্রজন্ম যেটা আছে, যারা হয়তো অনেক কিছু এখন ধরেন একটু অন্য লেভেলের রান্নার দিকে চলে গেছে, ভিড়ে যাচ্ছে, তাদেরও এই দিকে একটা আগ্রহটা বাড়বে। অনেকে বাইরে বড় হচ্ছে, দেশে অনেক সময় কিন্তু আমি খেয়াল করেছি তারাও কিন্তু দেশে খাবার রান্নাটা খেতে খেতে পছন্দ করে এবং চায়।
তো বইটা থেকে তারা সেটা রেসিপিগুলো পেলো, আর এটার মধ্যে ইংলিশ ভার্সনটাও দিয়েছে। হ্যাঁ, যদি তারা ও লেভেল এ লেভেলস করা ছেলে হয়তো বাংলা একটু কম বোঝে বা কম পারে তাদের জন্য এটাও কিন্তু ভালো ব্যাপার। একদম। সেই। আজকে আমরা দুটো রেসিপি দর্শকের সাথে শেয়ার করব। আমরা মানে আপনি করবেন, সেটা হচ্ছে একটা মুরগি মুসাল্লাম এবং আরেকটি পাল্টা ভাজা। এই দুটো নিয়ে কিছু বলেন। মুসাল্লামটা তো আমাদের দেশের একটা, আমাদের চিটংয়ে কিন্তু একটা ভালো, ধরেন একটা গেস্ট আসলো বা নতুন জামাই আসলো, বউ আসলো, আমাদের কিন্তু মুরগ মুসাল্লামটা সামনে দিতে হয়। আচ্ছা, এটা দেওয়া মানে একটা সম্মান দেওয়া হচ্ছে, সেটা যে কোনো একটা ভালো ইয়েতে এটা থাকবেই। পাল্টা ভাজাটাও কুমড়ো পাতা দিয়ে এত সুন্দর করে করা, এত মজার, আমাদের দেশের গ্রামের খাওয়া। তো এটা আসলে তুমি যখন টেস্ট করবে বুঝতে পারবা। আমি আমার আহার চাচা সবাই দুজন মিলেই টেস্ট করব। আহার চাচা কিছু বলছেন না কেন আপনি মুরগি মুসাল্লাম আর পাল্টা ভাজা নিয়ে? হ্যাঁ, ইতিহাসটা মনে পড়ে গেল। মুরগি মুসাল্লাম ছিল আওধের মুঘল রাজকীয় পরিবারের মধ্যে জনপ্রিয়। আওধ হলো বর্তমান ভারতের উত্তরপ্রদেশ। ইবনে বতুতা মুরগি মুসাল্লামকে মুহাম্মদ বিন তুগলকের প্রিয় খাবার হিসেবে বর্ণনা করেছে। দিল্লি সালতানাতে মুরগি মুসাল্লাম পরিবেশন করা হতো। সাবিনা, যে আহার চাচা, মুসাল্লাম অর্থ কি? আমাদের চিটংয়ের ভাষায় দুরুস। মুসাল্লামটা ওই যে আপনি বললেন মুঘল দরবারের ভাষাটা হয়তো এখানে ইউজ হয়েছে। হ্যাঁ, মুঘল দরবারি ভাষায় মুসাল্লাম অর্থ আস্ত। আস্ত। ও হ্যাঁ। আচ্ছা, মানে মুরগিটাকে আস্তর আস্তর সামনে দেয়া সামনে হচ্ছে, দেয়া তাই। তার মানে যদি কেউ খাসিও আস্ত দেয় সেটা খাসি মুসাল্লাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ আহার চাচা, খুব সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা দিয়েছেন, আর আমি তো ক্লিয়ারলি বুঝে গেছি, দর্শক হয়তো বুঝে গেছে। আর কথা বাড়াবো না সাবিনা আপা, আমরা চলে যাব রান্নাঘরে। হ্যাঁ, দর্শক দেখাবো আজকে দুটো রেসিপি, একটি হচ্ছে মুরগি মুসাল্লাম এবং আরেকটি পাল্টা ভাজা। ওরে বাবা, মানে মুরগি মুসাল্লামের জন্য হাজারো পদের ইনগ্রেডিয়েন্টস। শাহী রান্না বলে কথা, শাহী রান্না। মানে মানুষকে আপ্যায়ন করার জন্য, সম্মান দেখানোর জন্য যে রান্নাটা করা হয়, সেক্ষেত্রে তো এত ইনগ্রেডিয়েন্টস লাগবেই। অবশ্যই। আমরা শুরু করি সাবিনা আপা। হ্যাঁ, ঠিক আছে, হুম, শুরু করি আমি। এটা মুরগিটাকে প্রথম তো সুতো দিয়ে পাটা বেঁধে গলাটা ইয়ে করে নেওয়া হয়েছে। এখন আমি সবগুলোতে মশলা অ্যাড করব। আদা বাটাটা আমি 1.5 চা চামচ করে দিচ্ছি, আচ্ছা। আর সবগুলো নিয়ম মতো হুম, দেয়া হচ্ছে। 1.5 চা চামচ আদা বাটা। রসুন 1 চা চামচ করে দিচ্ছি। কতটুকু রসুন বাটা? 1 চা চামচ। আচ্ছা। আর সবগুলো পরিমাণ মতো দেয়া আছে, সবই 1 চা চামচ করে। ধনিয়া এটা, হুম হুম। আর বই আসলে যে মেজারমেন্ট দেওয়া হ্যাঁ, আছে, দেওয়া যদি আছে। কেউ ওটা বই দেখে হুবহু বই ফলো দেখে করে সেটা হয়ে যাবে। সেটা হয়ে যায়। জিরা হুম। 1 চা চামচ, হলুদের গুঁড়া, এটা গরম মশলা 1 টেবিল চামচ। 2টা চা চামচ দিলে 1 টেবিল চামচ হয়ে যাবে। পরিমাণ হয়ে যায়। আর গরম মশলা কিন্তু বেশি দেয়া যায় না, এটার স্মেলটা ভালো, কিন্তু বেশি দিলে আবার বেশি সেটা তিতা খারাপ হয়। তিতা হয়ে যায়। হ্যাঁ। বাদাম বাটা আমাকে একটা ভেজা চামচ হুম, দেয়। হুম, 1.5 টেবিল চামচ বা 1 টেবিল চামচ দেয়া যায়, আমি 2 চা চামচ দিলে 1 টেবিল চামচ পরিমাণ হয়ে যাচ্ছে। পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা, হুম। আর বইয়ের মধ্যে তো ফলো করলে পাবে দইটা। হ্যাঁ, দই। আধা কাপ দই দিতে হবে, আমি আধা কাপ পরিমাণ মতো দিচ্ছি। আচ্ছা, এগুলো তো মুরগির সাইজের উপর ডিপেন্ড করছে। সাইজের উপর, মুরগিটা একটু বড় আছে, আর বড় মুরগি দিয়ে সুন্দর লাগে, ভালো হয়, বেশি ভালো হয়। এটা মনে হয় মরিচ বাটা। মরিচ বাটা লাগে হ্যাঁ, মরিচ বাটা 1 চা চামচ। আমরা কি দুধটা আমি পরে দেব, কারণ বলক উঠলে অনেক আচ্ছা, সময়। আচ্ছা। আচ্ছা, এই ফাঁকে আমি জাফরানটা কেওড়ার জলে ভিজিয়ে রাখতেছি। আর অল্প জাফরান, এটা আমি পরে ইউজ করব। সবচেয়ে এক্সপেন্সিভ হ্যাঁ। স্পাইস জাফরান। অনেক দাম। আর শাহী সাবিনা। রান্না করলে আহার চাচা বলেন, দইটা আমরা কেন দিয়েছি? মুরগিটাকে নরম করবে। আচ্ছা, স্বাদ মতো দিচ্ছি লবণ, তাও আপনি কতটুকু দিলেন? 1 চা চামচ 1 চা চামচের মতো, বেশি লাগবে না, পরে লাগলে টেস্ট করে দেয়া যায়, তখন এটা আবার পরিমাণ বাড়তি মতো। দেওয়া যায়। আমার সব দেয়া হয়েছে, এখন একটু পেঁয়াজ কুচি উপরে দিব। আচ্ছা, তারপর কষলে নিব। হ্যাঁ, কুচলে, আর এটা মাখায়া দিব।
মুরগির সাথে মশলাটা মাখা হবে আর 1 ঘন্টা মেরিনেট করে আমি রেখে দিব। মানে এটা কি 1 ঘন্টায় রাখতে হবে নাকি চাইলে কেউ ওভারনাইট রেখে দিল ফ্রিজের মধ্যে রেখে 1 ঘন্টা এনাফ হয়, আচ্ছা দরকার হয় না। ওকে, যদি খাসি হতো তাহলে বলতাম যে ওভারনাইট রেখে রেখে দেওয়া। দিতে। আমার মেরিনেট শেষ, 1 ঘন্টা থাকুক। আচ্ছা, মশলা মাখানো হয়ে গেছে দর্শক, এখন আমরা 1 ঘন্টা ওয়েট করব। 1 ঘন্টা? দর্শক, বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার রেসিপি শুধু জানলে হবে না, সাথে ধৈর্যটাও থাকতে হবে। আপা 1 ঘন্টা তো হয়ে গেছে। এখন এটা আমি সিদ্ধ দিয়ে দিই। হ্যাঁ, বেসিক্যালি মুরগি মুসাল্লাম রান্নাটা যথেষ্ট সময় সাপেক্ষ। হ্যাঁ, মানে কি সময় সময় নিয়ে নিয়ে আরাম করে করতে হবে। রসিয়ে রসিয়ে রান্না করতে হবে। আচ্ছা, আমি এখানে 5-6 কাপ পানি দিয়ে দিচ্ছি। 5-6 কাপ? 6 কাপ ধরলাম, মুরগিটা একটু বড়। বড়, তাই? হ্যাঁ। ডুবো জলে হলে ভালো। আচ্ছা, ডুবো জলে পানিটা যদি করা হয়। এখন আমি একটা গ্লাভস পরি। এটাতে ধাপে ধাপে কয়েকটা ধাপ আছে কাজগুলো করার জন্য। এইটা আমি এবার উঠিয়ে পুরোটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মশলাগুলো দিয়ে দেই, হুম। পরে আমি ঝোলটা ফেলবো না, ওইটা কাজে লাগাবো। আচ্ছা। বাহ, আপা নিশ্চয় এক হাতে অনেক মানুষের রান্না করতে পারেন আপনি? হ্যাঁ, অবশ্যই পারি। হাইস্ট কত জনের রান্না করেছেন এক হাতে? 200-300 পারি। ওয়াও, বাহ, বাহ, ডেজার্ট বানাই ডেজার্ট। বাহ, ওইভাবে। বাহ। এটা এখন সিদ্ধ হবে, আমি উপরে ঢাকা দিয়ে রাখছি। সিদ্ধ হতে তো কিছু সময় লাগবে, তাও এরপরে হবে 15-20 মিনিট তো লাগবে। আপা অডিশনে কোন একটা না একটা রান্না তো দিতে হয়, আপনার কি রান্না ছিল? আমার গাজরের বরফি ছিল। গাজরের বরফি তো অনেকেই করতে পারে, আপনার মানে কি এমন ডিফারেন্ট ছিল সে গাজরের বরফিতে? খুব মজা বলেছে, প্রেজেন্টেশনটা ভালো ছিল। আচ্ছা। আর অ্যাকচুয়ালি কিন্তু বরফি সবাই জমাতে পারে না, কিছু হার্ড হয়ে যায় বেশি, কিছু নরম থাকে। হালুয়ার একটা নির্দিষ্ট পয়েন্টে এসে ওটা নামিয়ে ফেলতে হয়। আচ্ছা, তারপর নাহলে শক্ত সেটাকে- হয়ে যায়। হ্যাঁ, শক্ত হবে, কিন্তু কত পরিমাণে হচ্ছে, কি ওভার হয়ে যাচ্ছে নাকি একেবারে হচ্ছে না, ওইটার একটা আছে। ওই রেশিওতে নামায় ওইটাকে জমাতে হয়, কাটিংটা ভালো হতে হয় দেখতে। আর এমনি আমার হালুয়া যারা খেয়েছে, আমি একরকম না, 5-6 রকমের হালুয়া করি। আচ্ছা। তাও মানে সবে বরাতে তো এক একটা হালুয়া 5-6 কেজি করে করি। আচ্ছা, আপনি কি এটা মানুষকে দেওয়ার জন্য হ্যাঁ। বাসায় বাসায় নাকি আপনি সেল করছেন এগুলো? না, আমি সেল করি না, আমি এটা সবাইকে করি। মানে আপনার কোনো ক্যাটারিং কিছু এখন নেই? ক্যাটারিং এখন নেই, বাট আমার যখন ক্যাটারিং ছিল তখন লার্জ স্কেলে আমি করেছি। গল্পে গল্পে অনেক সময় হয়ে গেল, দেখি আমাদের আমার মুরগিও সিদ্ধ হয়ে গেছে। ও, এখন আমি চুলাটা অফ করে এটাকে ফ্রাই করব। আচ্ছা। অফ করে দিলাম। এখন ফ্রাই প্যানে আমি একটু ভাজবো। আচ্ছা। এখন আমার তেল আর ঘি দিতে হবে পরিমাণ মতো। আধা কাপ আধা ভাগ দেওয়া যায়। আমরা সানফ্লাওয়ার হাফ অয়েল ইউজ করছি না? হ্যাঁ। আচ্ছা। হাফ কাপের মতো দিলাম। ঘিও হাফ কাপ। শাহি বলে কথা, একটু ঘি ঘি না বেশি দিলে করে তো হ্যাঁ, হবেই না। হবে না। আধা কাপ ঘি আধা কাপ তেল। আমি এখন এটাকে ভাজবো। রোস্টটা আমি পুরাটা ভাজার জন্য তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক যখন এই কাজটা করবেন অনেক সাবধানে অনেক করতে হবে সাবধানে। কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এখন আমার রোস্টটা আমি উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নিব। আহ, ঘ্রাণ অনেক আসছে। হ্যাঁ। পুরোটাই আমি তো? পাচ্ছি। আবার ঘি। এসব খাবারের ঘ্রাণ পেলে কি আর ধৈর্য ধরে রাখা যায় সাবিনা? জি আহার চাচা, আর কতক্ষণ লাগবে? এই যে একটু সময় দেন, যত সময় লাগবে ততই তো মজা। ততই মজা। এটা ভালোভাবে ভাজা হবে। আরেকটা জিনিস, যখন একটা জিনিসকে ভাজা হয়, এরপরে যখন আমরা লোহা বা সুরার মধ্যে দেই, ভালোভাবে অ্যাবজর্ব করবে, কিন্তু ভাঙবে না, ছিঁড়বে না। প্রায় পোড়া পোড়া হয়ে প্রায় গেছে। পোড়া পোড়া ভাজা ভাজা। বাকিটা হতে থাক, আমি ততক্ষণে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিতে থাকি। কিশমিশটা আমি একটু দেই। আহা, কিশমিশ দিচ্ছি। দুধটা দিব। প্রথমে আমি দিই নাই দুধটা, কারণ দুধ দিলে ইয়েটা তো
এই যে ওবলাতে থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন হ্যাঁ। বেশি ইয়ে হয়ে যাবে। আলু বোখরা দিচ্ছি, টক আলু বোখরা কয়টা দিচ্ছি? দিচ্ছি 10-12টা। আচ্ছা, দুধ কতটুকু দিয়েছে? 1 কাপ মতো না? আধা কাপ। আধা কাপ। তারপর এই যে কেওড়ার জলের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাই পুরো ফ্লেভারটা চেঞ্জ করে হ্যাঁ, দিবে। চেঞ্জ করে দিবে। কালার এন্ড ফ্লেভার। হ্যাঁ। আচ্ছা, এখন আমি এখান থেকে লোহাবটা দিব। যত মশলা তো আসলে হ্যাঁ, এইটার তত মধ্যেই। এইটার মধ্যে। এখন বাকি আরো যদি মনে হয় যে কারো সিদ্ধ কম হচ্ছে, সিদ্ধ হয়ে যাবে আরো, সেই অনুপাতে এতে পানি আবার দিতে পারে। সব দিতে পারে। পানি আই মিন এইটাই। হ্যাঁ, এইটা, কারণ মশলা সবগুলো তো এইটার এখানে আসছে। আমরা বাদামকে এখন দিচ্ছি, বাদাম কুচি, বাদাম কুচি বেরেস্তা একটু একটু দেয়, আবার ডেকোরেশনের সময় আবার একটু দিতে হবে। এই যে দিয়ে দিচ্ছি বেরেস্তা, আবার কিছু আমি ডেকোরেশনের জন্য রেখে দিব। পেঁয়াজ কিন্তু 3 ভাগে দেওয়া হয়েছে, বাটাও দেওয়া হয়েছে, আবার কাঁচা কিছু কুচি দেওয়া হয়েছে, এখন এখন বেরেস্তা। বেরেস্তা দেওয়া হচ্ছে। পেঁয়াজের পরিমাণটা বেশি যাচ্ছে। সাবিনা, জি আহার চাচা, দুরুস্কুরার কি অবস্থা? দুরুস্কুরা হয়ে গেছে, এখন আমি সার্ভ করতে পারবো। তানজিকা, জি চাচা। দুরুস্কুরা কি? দুরুস্কুরা কোথায় পেয়েছেন আপনি চাচা? সাবিনা, বলে দাও তো। আমাদের দেশে মুরগিকে চিটাঙের ভাষায় কুরা বলে, কুরা। আর হ্যাঁ, দুরুস মানে মুসাল্লাম, তো আমরা দুরুস্কুরা বলি। মানে মুরগি মুসাল্লাম, মানে দুরুস্কুরা। চুলাটা অফ করছি। আপা, সার্ভিং এর যাওয়ার আগে আমি একটু আমাদের বইটা দেখি। বইয়ের সাথে মুরগি মুসাল্লাম আর আপনার মুরগি মুসাল্লামের কতটুকু মিল কতখানি আছে? মিল আছে? আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়ান। ওকে। এই যেটা হচ্ছে আমাদের মুরগি মুসাল্লাম, হ্যাঁ, বইয়ের মুরগি মুসাল্লাম। চলেন আপা, আমরা প্লেটিং এ যাই। এখন প্লেটিং করি। হ্যাঁ, আমি একটু একটু আগাও। হয়েছে। এই যে হয়েছে। এখন লোহাবগুলো একটু দেই চারিদিকে। কি গুলি দিচ্ছেন? লোহাব মানে লোহাবটাও বাইরের শব্দ। হ্যাঁ হ্যাঁ, শুরুয়া, শুরু মানে ঝোল, গ্রেভি। হ্যাঁ। গ্রেভি। হয়েছে। এখন আমরা একটু ইয়ে দিয়ে সাজিয়ে দেব। হ্যাঁ, আমাদের অনেকে আবার এই ডিমটাকে মুরগির পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ, এটা জাস্ট একটা ভালো লাগা আর কি, দেখতে ভালো লাগছে হ্যাঁ। সেই জন্য। সেই জন্য বাস, এটাতে আর ডেকোরেশনের কিছু নাই। ডিমটা একটু মাখিয়ে দেন। ডিমটাকে একটু লোহাবে গড়িয়ে দিচ্ছি। বাস, সব ঠিকঠাক হয়ে গেল। তৈরি হয়ে গেছে দুরুস্কুরা বা মুরগি মুসাল্লাম। তৈরি হয়ে গেছে আমাদের মুরগি মুসাল্লাম। বাহ। একদম নবাবী খানা। বাহ বাহ বাহ, সুন্দর। এটা হচ্ছে বইয়ের মুরগি মুসাল্লাম আর এটা আমাদের সাবিনা আপার হাতের মুরগি মুসাল্লাম। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের আজকের শাহী রেসিপি মুরগি মুসাল্লাম। চলুন দেখে আসি কিভাবে তৈরি করা হলো, প্রস্তুত প্রণালী। মুরগি মোসাল্লাম রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: মুরগি 1.5 কেজি, একটি তেল আধা কাপ, ঘি আধা কাপ, টক দই আধা কাপ, দুধ আধা কাপ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, কাঁচা মরিচ বাটা 1 চা চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, পেস্তা বাদাম কুচি 1 টেবিল চামচ, আলু বোখারা 10 থেকে 12টি, কিশমিশ 2 চা চামচ, জাফরান আধা চা চামচ, কেওড়ার পানি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। মুরগি মোসাল্লাম রান্নার শুরুতে মাংস ম্যারিনেট করতে হবে। সেজন্য আগেই ধুয়ে বেঁধে নেয়া আস্ত মুরগিতে 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ করে ধনিয়া, জিরা, হলুদের এবং গরম মশলার গুঁড়া দিন। এছাড়াও 1 টেবিল চামচ করে বাদাম বাটা ও পেঁয়াজ বাটা, আধা কাপ টক দই, 1 চা চামচ কাঁচা মরিচ বাটা এবং স্বাদ মতো লবণ ও 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টা ঢেকে রাখুন। অন্যদিকে কেওড়া পানিতে সামান্য জাফরান ভিজিয়ে রাখুন। মেরিনেশন শেষে চুলায় একটি হাঁড়িতে 5 থেকে 6 কাপ পানি দিয়ে মুরগি ভালোভাবে সিদ্ধ করুন। আরেকটি সসপ্যানে আধা কাপ করে তেল ও ঘি গরম করে সিদ্ধ মুরগি দিয়ে চারপাশ সোনালি করে ভেজে নিন। ভাজা হলে ওই প্যানেই 2 চা চামচ কিশমিশ, আধা কাপ দুধ, 10 থেকে 12টি আলু বোখারা, কেওড়ায় ভিজিয়ে রাখা জাফরান
এবং মুরগি সিদ্ধ ঝোল অর্ধেকটা দিয়ে দিন। এছাড়াও অর্ধেকটা বাদাম কুচি ও 1 মুঠো বেরেস্তা ছড়িয়ে দিয়ে 5 মিনিট রেখে নামিয়ে গরম গরম পোলাও, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার মুরগি মুসাল্লাম। এখন দেখাবো আমরা আমাদের দ্বিতীয় রেসিপি, আর সেটা হচ্ছে পাল্টা ভাজা। পাল্টা ভাজা শুরু করি আমরা পাল্টা ভাজা, সাবিনা আপা। আচ্ছা, এর জন্য আমরা তো মিষ্টি কদুর পাতা নিয়েছি, আর এখানে সব ইনগ্রেডিয়েন্টস আমি বলে বলে আগে মশলাটা বানাবো। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, ওকে। পেঁয়াজ বাটা মানে একটু বেশি না আদা রসুনের চাইতে? ধনিয়া, তারপর এটা জিরা, এরপর রাই, রাই বেটে রাই সরিষা, হ্যাঁ রাই সরিষা। বেশি লাগে। এরপরে হচ্ছে মরিচের গুঁড়া, একটু হলুদের শুকনো গুঁড়া, চামচ দেই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। গরম মশলাটা আমি পরে দিব। আচ্ছা, ওইটা একটু আর নারকেল বাটা? নারকেল লাগবে, নারকেল বাটা। এটা আমি একটু বেশি দিতে হবে, আমি এটা দিয়েই দিলাম। হ্যাঁ। আর দুধটা কি এখন না পরে? দুধটা পরে। ওকে, মানে আমরা শুধু পরে গরম মশলা দুধটা রেখে দিচ্ছি। করবো, আমি একটু লবণ দিব। এটা তো একটা পরিমাণ মতো দিচ্ছি, স্বাদ মতো। স্বাদ মতো, বেশি দিব না, পাতা গলে গেলে লবণ বেড়ে যাবে আবার। হ্যাঁ। তাহলে এখন এটা আমি একটা মিক্স করছি। ভালো মতো মিক্স করতে হবে। সহজ রান্না, সহজ, বেশি এবং দ্রুত হয়ে যায়, হয়তো দ্রুত হবে। এরপর আমি পাতাগুলোকে আমি একটু নরম করে নিয়েছি হাত দিয়ে ডলে। মশলাটা এখন পুরো পাতায় আগে মাখাবো। প্রতি ভাজে ভাজে মশলা। হ্যাঁ, প্রতি ভাজে ভাজে মশলা, উল্টে পাল্টে মশলা মাখানো, উল্টে পাল্টে প্রতি মশলা ভাজে মাখাবো। ভাজে। একটু তিনকোনা টাইপের হবে। হ্যাঁ, আটকে যেন থাকে আর কি। আটকে যাবে। একটু ফ্রাই করার সময় ওই পাশটা যদি এভাবে উল্টে দিই, তাহলে হ্যাঁ, আটকে যাবে। আচ্ছা, আমি আগে থেকেও কিছু করে রাখছি, ওগুলো আমি অ্যাড করে দিচ্ছি। বাহ, কি আহার চাচা, হ্যাঁ, কি অবস্থা? আপনার কি অবস্থা সেটা বলেন আগে। হ্যাঁ, মনে পড়ে গেল সেই পটুয়াখালী খাওয়া। একদম। এখন এগুলোকে আমি একটু ভেজে তুলবো। ওকে, ঠিক আছে, আমি চুলাটা অন করছি। আমরা কি সরিষা দিয়ে করব? সানফ্লাওয়ার। আচ্ছা, আমরা সানফ্লাওয়ার দিয়ে, মানে চাইলে তো কেউ সরিষা তেল দিয়েও করতে পারে। আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এটা আগে একটু ভেজে উঠিয়ে ফেলবো। তেলটা এই যে 2 টেবিল চামচের মতো। মশলা কষানোর সময় আমি আরেকটু তেল দিব। এখন 2 টেবিল চামচ দিয়েছি, পরে আরেকটু বাড়িয়ে দিব। গরম হয়ে গেছে মনে তো হয়। এখন আমি ভাজি। এই খাবারটা কোথাকার? পাল্টা ভাজা? কিশোরগঞ্জ, তারপর হবিগঞ্জ, এসব জায়গা। কত রকম রান্না যে আমাদের দেশে আছে সেটা এখনো আমরা পুরোপুরি জানি না। এই যে পাল্টা ভাজা নামে দেশীয় একটা রান্না আছে, এটা কি সবাই জানে? আমার ধারণা অনেকেই জানে না। এই অনুষ্ঠানের মাধ্যমে এরকম অনেক রেসিপি সম্পর্কে জানা যাচ্ছে। ঠিক বলেছেন আহার চাচা। একটু কালচে ভাজা হয়েছে এটা। হ্যাঁ, পাল্টা ভাজাটা এখন কালচে ভাজা হয়েছে। এটা উঠিয়ে তেল অ্যাড করবো না? এই তেলে হয়ে যাবে? ওই আমার মনে হয় হয়ে যাবে, আর তেল অ্যাডের দরকার নেই। হ্যাঁ, আমার মশলাগুলো কম তো, 4টা জিনিস। আর দর্শকদের যখন লাগবে একটু দিবে, তাও আমি আরেকটু দেই। ওকে, সামান্য। এটা একটু থকথকে রান্না হচ্ছে হ্যাঁ, না, হ্যাঁ। যেটা মানে খুব তো গ্রেভি না, গ্রেভিও না, হালকা থক। হালকা।
আমরা কি সবটুকুই দেখছি? সবটুকু দিব না, 4টা জিনিসের জন্য তো অল্প দিলেই হবে। অল্প দিব, বাকিটা আমি উঠায় রাখি। হুম। আপু দুধটা আর ইয়েটা একটু কাছে টানেন। হ্যাঁ আমি দিচ্ছি। কতটুকু আমাকে দিয়ে দেন পুরোটাই? নারকেলের দুধ, হ্যাঁ একটু রেডি হোক। ওইখান থেকে একেবারে কতটুকু দিব? আধা চা চামচ দেন, বেশি দিলে আবার আধা চা চামচ। ঘ্রাণ বেশি হয়ে যাবে। বাস, এখন এটা একটু কষিয়ে এই যে অলরেডি একটা হয়ে যাবে। গান এসেছে। মশলাটা একটু কষুক ভালো করে, কষানোর পর পাতাটা আমরা আবার দিয়ে দিব। তাহলে উপরে পাতাটা তো কুক হয়েছে অলরেডি, ভিতরেরটা আরো আরো ভালো করে মতো কুক হবে। কুক হবে। এই মশলা কষাতে 2-3 মিনিট লাগবে। না না বেশি লাগবে না, এই তো হয়ে হ্যাঁ হয়ে গেছে। অলরেডি। আমি এখন পাতাগুলো ছেড়ে দেই। আপা গরম মশলাটা একটু দেন তো। আমি দিয়ে দিচ্ছি। কতটুকু দেব? অল্প, মানে এটা নামানোর আগে হ্যাঁ এটা জাস্ট স্মেলটা ভালো স্মেলটা হবে। যেন ভালো থাকে সেই জন্য। হ্যাঁ। এখন ঢেকে কি মিনিট খানেক মতো রাখবো? হ্যাঁ যেটা দিয়েছি আমরা সেটা অ্যারোমা যেন সেটা চতুর্দিকে ছড়িয়ে যায়। আচ্ছা আচ্ছা, রেডি তো খাওয়া দাওয়ার জন্য। দুটোই কিন্তু হয়ে গেছে, মুরগি মাসাল্লাম এবং পাল্টা ভাজা। হ্যাঁ, গরম ভাত, গরম সাদা ভাত। মুরগি মুসাল্লামের জন্য আসলে পোলাও ভালো লাগে। মুরগি মুসাল্লামের সাথে আমার কাছে মনে হয় পোলাওটাই বেশি ভালো বেশি যায়। ভালো যায়। শাহী শাহী ব্যাপার, হ্যাঁ, বড়লোকের একটা অবশ্যই। পোলাও ব্যাপার। হলে তো কথাই নেই। একদম। মৌলভীবাজারে আমি পাল্টা ভাজা খেয়েছিলাম, সেটা ছিল কচু পাতা আর চিংড়ি মাছ, শুটকি। সেভাবেও করা যায়, মানে আসলে পাতা লাউ পাতা দিয়ে হ্যাঁ, অনেক শুটকি ভেতরে দিয়ে, চিংড়ি মাছ ভেতরে দিয়ে, এই ধরনের একটা মশলা কষিয়ে হ্যাঁ, অনেক কিছু দিয়ে কিন্তু করা যায়। আবার আমাদের চিটংয়ে একটা আছে নোনা ইলিশ। আমরা হ্যাঁ। নোনা ইলিশটাকে প্রসেস করে এরকম পাতার ভিতর দিয়ে এভাবে করে তারপর খাই। কোন পাতা ব্যবহার করেন? কচু পাতা নাকি? তখন করা হয় লাউ পাতা, লাউ পাতা। মিষ্টি লাউ কুমড়ো পাতা। পাতা, যেটা এই যে আজকে যেটা use করলাম, আচ্ছা আচ্ছা, এটা করে খাওয়া হয়। হয়ে গেছে আপা? হয়ে গেছে, একদম শেষ। আমি চুলা বন্ধ করে দিই এখন। হ্যাঁ। আমি সার্ভ করব। আমি একটু এই লুকটা একবার দেখি, তারপরে আমাদের বইয়ের সাথে মিলিয়ে নেই যে কতখানি মিল হয়েছে। কতখানি মিল হয়েছে। ওকে, দেখি এখন সাবিনা আপার হাতের পাল্টা ভাজা এবং বইয়ের পাল্টা ভাজায় কতটুকু মিল। এটা হচ্ছে আমাদের বইয়ের পাল্টা ভাজা। হুম, আচ্ছা আমি এখন সার্ভ করতেছি। জি। চারটা পাল্টা ভাজা। হুম। বাহ, খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা পাচ্ছি না এখানে? বাহ, সুন্দর। এখানে অর্ধভোজন, দেখে অর্ধভোজন। হ্যাঁ। আহ, নারকেলের দুধ সবকিছু দেয়া, সবকিছু মিলিয়ে হ্যাঁ এটা অনেক ভালো একটা ঘ্রাণ আসতেছে। এটার সবজি কি থাকলো তো রিচ ফুড হয়ে গেল। সেই বাহ, আপা হয়ে গেছে পাল্টা ভাজা। থ্যাংক ইউ সাবিনা আপা। এই যে এটা হচ্ছে আমাদের বইয়ের পাল্টা ভাজা, সাবিনা আপার হাতের পাল্টা পাল্টা ভাজা। ভাজা আহ, দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের দ্বিতীয় রেসিপি পাল্টা ভাজা। আমরা দেখে আসবো একবার কিভাবে তৈরি করলাম। প্রস্তুত প্রণালী। পাল্টা ভাজা রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: চাল কুমড়ার পাতা মাঝারি 6টি, তেল 4 টেবিল চামচ, নারিকেলের দুধ 1 কাপ, নারিকেল বাটা 4 টেবিল চামচ, রাই বাটা 3 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো। পাল্টা ভাজা রান্না শুরুতে একটি বলে 1 চা চামচ করে রসুন বাটা, আদা বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা আধা চা চামচ, ধনিয়া বাটা 1 চা চামচ, জিরা বাটা ও 3 টেবিল চামচ রাই বাটা, 1 চা চামচ করে মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া, 4 টেবিল চামচ নারকেল বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে একসঙ্গে মাখান। এখন এই মিশ্রণ 6 ভাগ করে ধুয়ে নরম করে রাখা
একটি করে পাতায় 1 ভাগ মাখানো মশলা পুরো পাতায় মাখিয়ে নিন। পাতার কোনা ভাঁজ করে সমান করে নিয়ে 2 পাশ থেকে ভাঁজ করুন। প্রতি ভাঁজে কিছুটা মশলা মাখান। এভাবে 6টি পাতায় মশলা মাখিয়ে নিন। ভাঁজ করা পাতাগুলো দেখতে 3 কোনা হবে। এখন ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে গরম করে অল্প আঁচে পাতা ভাজুন। পাতার রং কালচে হলে তুলে ফেলুন। ওই কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে বাকি মশলা কষান। মশলা কষানো হলে 1 কাপ নারিকেলের দুধ দিন। ফুটে উঠলে পাতা দিয়ে অল্প আঁচে 10 মিনিট চুলায় রাখুন। তেল ফুটে উঠলে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন পাল্টা ভাজা। দুটো রান্না আমাদের সামনে রেডি, একটা হচ্ছে মুরগি মুসাল্লাম আর একটা পাল্টা ভাজা। আর চাচা রেডি হ্যাঁ। খাওয়ার জন্য? আমি তো আগে থেকেই রেডি ছিলাম। বাহ, ভালো তো। নাম শুনে বোঝা যায় না এটা যে এত সুন্দর একটা পদ। সেই। দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ উপাদেয় হবে। আমরা এখন টেস্ট করি যে আমাদের সেরা রাঁধুনি কিরকম রান্না করেছে। আমি আপনাকে সার্ভ করি কষ্ট করে। আচ্ছা। এতক্ষণ ধরে যে আমরা এত মজার মজার রান্না করলাম, বাস, আগে তো আর না। আপনাকে আমার তুলে দেওয়া উচিত। আগে ট্রাই করব পাল্টা ভাজা, না? দুটো কিন্তু আমার। অবশ্যই দুটো আপনার। কেমন হয়েছে? পাল্টা ভাজা এত মজা হুম খাইনি কেন আগে? মানে পাতা দিয়ে অন্য কিছু, পাতার ভেতরে অন্য কিছু মুড়ি অনেক মুড়ে কিছু খাওয়া খাওয়া হয়েছে, বাট মশলা শুধু মশলা সহ। এইটা অসাধারণ। হ্যাঁ। দর্শক কতটুকু বুঝতে পারছে আমি জানি না, কিন্তু আসলেই পাল্টা ভাজা খুবই মজা। মুরগি মুসাল্লাম ট্রাই করি আমরা। একটু করে কাটলে হয়। হ্যাঁ, একটুখানি কেটে নিচ্ছি। দেখেই নিজেকে নবাব নবাব মনে হচ্ছে। হ্যাঁ, আমি ভাবছি যে যারা মানে খাসি মুসাল্লাম করে তাদের কত কষ্ট হয়। কেমন হয়েছে? নিজের রান্না খেতে কেমন লাগছে সেটা আগে বলেন। তুমি বলো আগে। আমার ভালো আচ্ছা। লাগছে। ভাল লাগছে? হুম ঘিয়ের ফ্লেভার পাচ্ছ? এবং ওয়েল কুকড। এতক্ষণ ধরে যে আমরা রান্না করেছি মানে প্রপার কুক হয়েছে। খুবই মজা, খুবই মজা। মুরগি মুসাল্লাম বেস্ট। বাহ, মুরগি মুসাল্লামে আমি যেহেতু টক আলু বোখরাটা ইউজ করেছি, ওইটা এটার ফ্লেভারটাকে, লোহাবটাকে টক মিষ্টি ঝাল একটা টেক্সচার দিচ্ছে। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা প্রপার পাওয়া যাচ্ছে। প্রপার পাওয়া যাচ্ছে। বেরেস্তার একটা ঘ্রাণ, মজা, সবকিছু মিলিয়ে লোভনীয়। আমি জানি না কি কি মিক্স হয়েছে, দেখেছি ভুলে গেছি। আমার শুধু খেতে ভালো লাগছে। সেই। খুবই অসাধারণ একটা টেস্ট। খাওয়ার পর্ব শেষ দর্শক। এখন আমাদের ঝটপট প্রশ্নের চটপট উত্তরের পালা। আচ্ছা, রেডি? রেডি। সাবিনাবাকে বলে দিই, আপনাকে মোট 9টা প্রশ্ন করা হবে। আচ্ছা। 9টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন হবে সাধারণ জ্ঞান, বেসিক রান্না বান্না নিয়ে, যে ব্যাপারে আপনারা দুজনই অনেক জানেন। আর বাকি 3টা প্রশ্ন করা হবে আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বইকে ঘিরে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। আর যদি জিতে যান, যিনি জিতবেন তিনি হ্যাঁ। পেয়ে যাবেন রাঁধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। আচ্ছা। যাচ্ছে আমার প্রথম প্রশ্নে। বাংলাদেশের কোন ফল গ্রীষ্মের রাজা হিসেবে পরিচিত? আম। আম। এটা আমরা সবাই জানি। দুজনেই একই সাথে উত্তর দিয়েছে এবং সঠিক উত্তর দিয়েছে, সো পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। বাংলাদেশে শবে বরাতে কোন খাবার বিলানোর রীতি আছে? রুটি, হালুয়া, গোশত। হালুয়া, রুটি, গোশত। হ্যাঁ, হালুয়াও সাথে। হালুয়া, রুটি, হালুয়া এবং গোশত। বাংলাদেশে কোন পানীয় দেশীয় এনার্জি ড্রিঙ্ক হিসেবে পরিচিত? খেজুরের রস। খেজুরের রস। আমি আগে দিয়েছি। আপনি আগে দিয়েছেন, সো পয়েন্টস আপনি পাচ্ছেন। খেজুরের তাজা রস। তাজা রস। ওকে, পরের প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভর্তা কোনটি? আলু ভর্তা। আলু ভর্তা। হ্যাঁ, আলু ভর্তাকে কেউ না বলতে না পারে বলতে পারে না, সামনে যদি আসলে, আলু ভর্তা থাকে, আসলে। মানে এটা দিয়ে প্লেট পেট প্লেট ভরে। গামলাকে গামলা ভাত খাওয়া যায়। ভাত। আলু ভর্তা আপনি আগে দিয়েছেন, সো আপনাকে আমি পয়েন্টস দিচ্ছি। বাংলাদেশের কোন জেলায় রসগোল্লা বিখ্যাত? রসগোল্লা। যশোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যশোর।
সবকিছুতে সে না একটু দেরি করে বলছে ইচ্ছা করে, কারণ আপনি তাকে এত মজার খাবার খাইয়েছেন, উনি হ্যাঁ। চাইছেন যে আপনি যেন এই গিফট হ্যাম্পারটা পান। পাই। আসলে উনি সব উত্তর জানেন। ময়মনসিংহ এর বিখ্যাত মিষ্টি কোনটি? মুক্তাগাছার মন্ডা। আমার আগে বলে দিয়েছে। আগে বলেছে, তার মানে নিশ্চয়ই সেটা ভীষণ পছন্দ করে পছন্দ খেতে, করে। তাই তার এটা হ্যাঁ, মাথায় আছে। মাথায় আছে। এবার যাচ্ছি পরের তিনটা প্রশ্ন, যেটা এই বইকে ঘিরে। আচ্ছা। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বই অনুযায়ী পালং মাংস রেসিপিতে কোন মাংস ব্যবহার করতে গরু হবে? বা খাসি? খাসি, হ্যাঁ গরু। খাসি অথবা গরু, গরু। দ্রুত দিয়েছেন, তাই আপনি পাচ্ছেন পয়েন্টস। পাতায় শোল মাছ রেসিপিতে কোন পাতা ব্যবহার করা হয়েছে? কলা পাতা। কলা পাতা। অ্যাজ ইউজুয়াল সাবিনা আপা নিয়ে চলে যাচ্ছে আমাদের সব পয়েন্টস। শেষ প্রশ্ন, যে দ্রুত দিতে পারবে সে পেয়ে যাবে আজকের গিফট হ্যাম্পার। খাইসা রেসিপিতে প্রধান উপকরণ কি? কাঁচা শিমের বিচি। হ্যাঁ 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 হ্যাঁ, শিমের বিচি। এত পরে উত্তর দিলে তো গিফট হ্যাম্পার পাওয়া যাবে না। আপনি জিতে গেছেন, তাই আপনার জন্য রাধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে, রাধুনিকে, মাছরাঙ্গা টিভিকে, সবাইকে আমাকে এখানে আনার জন্য। আহার চাচা, আপনার সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো, আপনাকে খাওয়াতে পেরেও ভীষণ ভালো লাগলো, আর আপনার সাথে সময় কাটালাম। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ সাবিনা, আমাকে 2টা উপহার দেওয়ার জন্যে। দেশে এবং বিদেশে যত রকম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মশলা রয়েছে, সেই সব মশলার তথ্য এবং ইতিহাস জানাবো দর্শক আমরা আমাদের এই সেগমেন্টে। আমাদের এই সেগমেন্টের নাম স্পাইস ট্রিভিয়া, আর আমাদের আজকের স্পাইস দেখে নিন নিজেরাই। এই টুকটুকে লাল বেগুনি ফলটির নাম আলু বোখারা। নামের মধ্যে লুকিয়ে আছে তার ইতিহাস। বোখারা মধ্য এশিয়ার সেই প্রাচীন শহর, যেখান থেকে শতাব্দী আগে এই ফল বিশ্বের রান্নাঘরে পৌঁছে গেছে। আলু বোখারার আদি নিবাস মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চলে। বর্তমানে সবচেয়ে বেশি চাষ হয় ইরান, আফগানিস্তান, তুরস্ক, উজবেকিস্তান এবং ভারতের কাশ্মীর অঞ্চলে। এই ফল আসলে এক বিশেষ প্রজাতির বড়ই, ইংরেজিতে যাকে বলে পাম। রান্নায় আলু বোখারার সবচেয়ে বেশি ব্যবহার করে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মানুষ। ইরানি খোরেস্তে, আফগান কাবুলি পোলাওতে, এমনকি মোগল আমলের রাজকীয় বিরিয়ানিতেও এই ফলের উপস্থিতি ছিল অপরিহার্য। আমাদের বাংলাদেশেও মাংস রান্নায় এর কদর আজও অটুট। আলু বোখারায় আছে প্রচুর ভিটামিন সি ও কে, আছে আয়রন, পটাশিয়াম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হজম শক্তি বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। টক মিষ্টি এই ফলটি রান্নায় যোগ করে এক অনন্য গভীর স্বাদ, যা অন্য কোনো মশলায় পাওয়া সম্ভব না। দর্শক, থাকছে এবার আপনাদের জন্য কুইজ, আর যিনি এই কুইজে সঠিক উত্তর দিতে পারবেন তিনি জিতে নেবেন রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বইটি। কুইজটি জানানোর আগে জানাতে চাই দর্শক যে গত পর্বের বিজয়ী কে ছিলেন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে গত পর্বে আমাদের প্রশ্ন ছিল ছোলা শাক ও পালং শাকের ঘন্ট রেসিপিতে চালের গুঁড়া কিভাবে ব্যবহার করা হয়েছে। BOR 4A পানিতে ভিজিয়ে, BOR 4B শুকনোভাবে। সঠিক উত্তর BOR 4A পানিতে ভিজিয়ে। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন পশ্চিম তারাপাশা, কিশোরগঞ্জ থেকে মন্টিরানী সরকার। অভিনন্দন আপনাকে, সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছেন আজকের গিফট। দর্শক, এবার থাকছে আজকের কুইজ, দেখে নিন আজকের কুইজ কি। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে আমাদের আজকের প্রশ্ন, পাল্টা ভাজা রেসিপিতে কিসের পাতা ব্যবহার করা হয়েছে। BOR 5A মিষ্টি কুমড়া পাতা, BOR 5B লাউ পাতা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 5A অথবা BOR 5B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।